উগ্রপন্থী বানাইবার জন্য কৌশল করতেছে এই বর্তমান বিজেপি সরকার। আমাদের চাকরি কারিয়ে নিছে কেস করতে করতে ষড়যন্ত্র করেছে সুপ্রিম কোর্টে 12,000 পুলিশকে এই রতনলাল ষড়যন্ত্র করে সুদীপ রায় বর্মন ষড়যন্ত্র করে আমাদের চাকরিকে খেয়েছে। এই সুদীপ রায় বর্মন এই রতনলাল তাদের নেতৃত্বে আমাদের 12,000 পুলিশ ইন্টারভিউ শেষ করেছে। তাদের জন্য আমাদেরকে আগামী দিনে কলম ছেড়ে অন্য কোনো রাস্তা তৈরি করতে হবে। আপনারা মনে রাখবেন, এই রাজ্যে যদি আমরা তাই বললে অন্য কিছু করতে হয় তার জন্য বিজেপি সরকার দায়ী থাকবে। লাঠির বাড়ি হিসাবে লাঠির বাড়ি খাইলো ঠিক হইলো মানে নাই তো মারণের এটা তো কোনো মানে হচ্ছে না। মহিলার উপর হাত তুলে এইভাবে একজন মহিলার উপরে লাঠিটা মারেনি কোনছেন? হ্যাঁ মাছটা বলে চলবেন কি হয়েছে এখানে আপনার আন্দোলন চলতো না পুলিশ বাহিনী প্রশাসন মহিলা কি দেবে কোন এইটা আমাদের ন্যায্য দাবি। আমরা চাকরি চাইছি। পরিস্থিতি কোন মিনিস্টার কোন মন্ত্রী কোন শিক্ষামন্ত্রী চাইছে একবার 10,000 পরিবারের জন্য চাইছে না জিজ্ঞেস করছে যে 10,000 পরিবারের কি পরিস্থিতিতে তারা চলতেছে, তারা কিভাবে চলতেছে, তারা সংসারে তাদের কিভাবে খাওয়া পড়া, তাদের বাচ্চাদেরকে মুখে কিভাবে অন্ন জল দিব, সেই 10,000 পরিবার এটা চাইছে একবার। একটাবার শিক্ষামন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক সিএম হোক কেউ চাইছে? কেউ জিজ্ঞাসা করছে না আমাদের কি পরিবার মহিলার উপর কিভাবে লাঠি আমরা কি সন্ত্রাসী? আমরা শিক্ষক, আমরা সন্ত্রাসী না, আমরা শিক্ষক। শিক্ষকের উপরে আন্দোলন করার কেমন অধিকার না। যে মহিলাটা প্রশাসন সরকার আমরা আমরা বেড়ার ভাত চাই, আমাদের বাচ্চাদের
সমস্যা সমাধান আমাদের ক্ষুধারণ্য চাই এই করোনা পরিস্থিতি বাইরে উপরে বাইরে দিচ্ছে এই রাতে দিচ্ছে সবাই সামনে আমাদের চাকরি গুলি করো না, গুলি করো। Pushing to the shoulder, teacher. আমরা দাবি আমরা আদায় করবই। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট রায় আমাদের পক্ষাইছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 10,300 থেকে একটি আন্দোলন সংগঠিত হচ্ছে মহাকরণের সামনে। ওরা সবাই আজকে পায়ে হেঁটে মহাকরণের দিকে এগুচ্ছে।
ছাড়া হয়েছে কথা কো যে গাড়ি আগাইতেছে